বেঁচে থেকে লাভ কি বল, বউ ছাড়ার ভেবেছি বিয়ে দিবি, এইটা 26 সাল। সকাল সকাল তোমার জিকির শুরু করছু, জিন ধরছে নাকি? আর তুই অত বিয়ে বিয়ে করিস কে? বিয়ের দেরি আছে, বিয়ের জন্য কি মরে যাচ্ছু নাকি? সাইকেল যেদিন পুরান হইবে তাতে জমকে ধরিবে, বেলবাতির ওই টনটন আওয়াজ আর না বাজিবে। তোক তো আমি এত কিছু বুঝাবে কইনি, আমি কি কিছু বুঝি না? আমি কি ফিডার খাই রে? বিয়ে তো তোক করামই। झूठी सी हो गाली तेरी, बेवजह बेकार हूँ मैं, तेरा यार हूँ मैं। তোক তো আমি এই জন্যই বিয়ে করাই না। তুই হচ্ছে অকর্মার ঢেকি, 10 টাকা ইনকাম করিস না, এখনো আমার টাকা দিয়ে চলিস। তুই বিয়ে করে বউ কি গিলেবু? এখন যদি তোকে আমি বিয়ে করাই, তোর ওই শাশুড়ি নামক প্রধানমন্ত্রী এটি এসে রাজনীতি করবি। অপমান, ঘোর অপমান, এগুলো অপমান তো আর সহ্য হয় না। আজকে তো আলঘাট একেবারে বান্ধেলেই বলছি। এই যে তুমি আমার টাকার খোটা দাও আব্বা, এই দিন তো শেষ। তুমি আর আমার টাকার খোটা দিতে পারবা না, তোমার টাকা দিয়ে আমাকে চলা লাগবি। আমি চাকরির ইন্টারভিউ দিবে যাচ্ছি, চাকরি করে নিজে টাকা কামাই করবো। কি করলু তুই? চাকরি করে টাকা ইনকাম করবু, চাকরির ইন্টারভিউ দিবে যাচ্ছু? তোক চাকরিকে দিবি রে? ইনকে পাগল বাংলাদেশত আছে? আব্বা, অপমান করার কিন্তু একটা লিমিট থাকে। এই যে তুমি আমাকে অপমান করিচ্ছা, তুমি কি ভাবছা আমি চাকরি করে টাকা ইনকাম করে তোমাকে খিলামো? তোমাক তো আমি 1 টাকাও দেবো না। চাকরি করে টাকা ইনকাম করে আমার বউ চলামো। তুমি ভাবো না তোমাকে আমি 1 টাকাও দেবো? টাকার সাথে তোমার আমার কোনো সম্পর্কই নাই। এত পেশাল না পারে, চাকরি ইন্টারভিউ দিবে যাবো, তাড়াতাড়ি 100 টাকা দাও। তুই এখনই হামাক কলু তোর সাথে আমার টাকার কোনো সম্পর্ক নাই, আবার এখনই আমার থেকে টাকা যাচ্ছু? তোক তো আমি 1 টাকাও দেবো না। তুই হাটে হাটে যা, আর হাটে হাটে যদি যাবার মন না চাই তাহলে দৌড়ে দৌড়ে যা, তাও তোকে 1 টাকাও আমি দিব না। মনে থাকবি রে, মনে থাকবি। আব্বা, এটা তো আমার মনে থাকবি। তোমার টাকা আমার দরকার নাই, আমি হাটে হাটে যাবো। খালি চাকরিটা আমার হবার দাও, তারপরে তোমাকে দেখিচ্ছি। কি রে দোস্ত, এই তুই কুমা প্যান্ট শার্ট পরে একেবারে সায়া হয়ে বাড়াছু রে, কোনটি যাচ্ছু তুই? ও শিট, সকাল বেলায় কুপে। এই এই, তুই আমাকে ডাকিস কে? আমি যাচ্ছি চাকরি ইন্টারভিউ দিবেন বেরির কোম্পানিত। আমি এখন আর বেকার নাই, তোর সাথে কি আমার যায়? তুই আমাকে ডাকিস কৃষক? তুই তো বেকার বেকারি, আবার অশিক্ষিত মূর্খ। ও ও ও তোর সঙ্গে নিকা বইয়া জনম গেল বিড়ি খাইয়া, আমায় বাড়ি একা থুইয়া, আড্ডা মারো কোথায় গিয়া। সকাল বেলায় অপমান করলো, আমার বাপও আমাকে জীবন ইনকা করে অপমান করেনি। এই অপমানের প্রতিশোধ তো আমাকে লেওয়াই লাগবি, জিনকে করেই হোক। দাঁড়া, ব্যবস্থাটা করিচ্ছি। এ দোস্ত, এ তোর তো এখনো চাকরি হয়নি রে, আমার সাথে একটা মিথ্যে না কথা ক। চাকরি হলে তোর সাথে আর কথা কমো না, এইদিকে আগে আয়। তুই কি কবু আমাকে তাড়াতাড়ি ক, আমার হাতত এত সময় নাই। চাকরির ইন্টারভিউ দিবে যাচ্ছি, এত পেশাল পারবে পারবো না। দোস্ত শোন, আমি তো অশিক্ষিত মূর্খ, কোনোদিন স্কুলের বারান্দা তো যাইনি। তুই তো শিক্ষিত, তুই যে বিড়ির কোম্পানির চাকরি ইন্টারভিউ দিবে যাচ্ছু, তোক যদি বিড়ি নিয়ে কোনো প্রশ্ন করে, তুই তাহলে উত্তর দিব কেমনে? তুই তো বেরিয়ে খাস না। তা তো তুই ঠিকই কছু, এটা তো আমি ভাবে দেখিনি। আমি তো বিড়ি খাই না, বিড়ির সম্পর্কে আমাকে প্রশ্ন করলে আমি উত্তর দেবো কেমনে? এখন আমি কি করবো রে দোস্ত? এই তো লাইনও যাচ্ছু। আরে দোস্ত, আমি থাকতে তোর আবার কিসের টেনশন? শোন, আমার কাছে 1 স্টিক গাঞ্জা আছে। গাঞ্জা হচ্ছে এমন একটা জিনিস, এটা খালে সব বিষয়ে জ্ঞান বুদ্ধি খুলে যায়। তুই আমার সাথে 2 টান গাঞ্জা খা, তোক যেই প্রশ্নই করুক তুই সব প্রশ্নেরই উত্তর দিতে পারবু।
তুই এগলে কি করছু রে? গাঞ্জার এত পাওয়ার, সব বিষয়ে জ্ঞান বুদ্ধি খুলে দেয়। তুই তাহলে আর দেরি করিস না, তাড়াতাড়ি গাঞ্জা লাগা। দোস্ত, আকাশও তো সেই রকম তারা উঠছে রে, আবার প্লেনও যাচ্ছে, জ্যোৎস্নার আলোকারি ফক ফক করিচ্ছে। এত সুন্দর আবহাওয়া, আমার যে কি ভালো লাগিচ্ছে, আমি তো তোকে বলে বুঝাবে পারবো না। দিনের বেলায় আকাশত তারা দেখিচ্ছে, কাম তো হয়ে গেছে। এক চাকরির জন্য আমাকে অপমান করছু, এইবার ইন্টারভিউ দিবে যা, তোর চাকরি ভালো করে হবি। এ দোস্ত, তুই না চাকরি ইন্টারভিউ দিবে যাচ্ছিলু, তোর না দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যা দোস্ত, তাড়াতাড়ি যা। তুই চাকরি পেলে তো আমি সেই খুশি হবো। তাড়াতাড়ি যা, আমার না বাড়ির যাওয়া লাগবি। থাক, আমি চলে গেল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আপনি এগলে কি করছেন স্যার? আপনার বিটির সাথে আমাকে বিয়ে দিবেন? স্যার, আমি তো বিয়ের জন্যই পাত্রী খুঁজিচ্ছি। যাক, চাকরি হবি আবার বিয়েও হবি। এই এই, আপনার মাথা কি ঠিক আছে? আমি আপনি কি কই আর আপনি আমাক কি কন? আমার বিটির সাথে আপনি কেমনে বিয়ে দেবো? আমার তো কোনো বিটিই নাই। আপনি কিন্তু এটা বেশি বেশি কয়ে ফেলে দিলেন স্যার। আমার বাপকে বিয়ে করবি, বিয়ে তো করবো আমি। আপনি তো দেখি শুরুর থেকে উল্টোপাল্টা কথা করছেন। আপনি যদি আর একটা উল্টোপাল্টা কথা কন, আপনার ইন্টারভিউ লিব না, আপনার চাকরিও হবি না। আচ্ছা স্যার, ঠিক আছে, আমি আর একটাও ভালো কথা কমবো না। আপনি এখন আমার ইন্টারভিউটা নেন। আচ্ছা ঠিক আছে, আপনার ইন্টারভিউ তাহলে শুরু করলো। আপনি যে বিড়ির কোম্পানিতে ইন্টারভিউ দিবে যাচ্ছেন, আপনি কোন, আপনি বিড়ি সম্পর্কে কি জানেন? স্যার, বিড়ি হচ্ছে একটা ধ্বংস পদার্থ। বিড়ি খেলে দম কমে যায়, হায়াত কমে যায়, ফুসফুস নষ্ট হয়ে যায়, ক্যান্সার হয়। এক কথায় যদি কভার যায়, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। এই, আপনি কি বিড়ির প্রশংসা করিচ্ছেন নাকি দুর্নাম করিচ্ছেন? আপনার মতো তো এত ভালো লোক আমাকে দরকার নাই। আপনি তো কোম্পানি ডুবে দিয়ে কোম্পানির মুখ উজ্জ্বল করবেন। আপনার চাকরি এটি হবি না ভাই, আপনি তাড়াতাড়ি এর থেকে চলে যান। এই রে, মনে হয় সত্যি কথা কয়ে ফেলে দিছি। না, এখন তো তাহলে মিছে কথা কোয়া লিখবি। আরে স্যার, আপনি তো আমার কথা বুঝবেনই পাননি। যারা বিড়ি খায় না তারা এই কথাগুলো কয়, আসলে এই কথাগুলো তো ভুল। বিড়ি হচ্ছে যুবক ছেলেবেলের ইমোশন। 3 বেলা ভাত খাক আর না খাক, বিড়ি খাওয়াই লাগবি। আর সব থেকে ভালো কাম করে সকালবেলা উঠে বাথরুমত গেলে ফুরফুরেনি হাওয়া, শিরশিরানি বাতাস, কড়া দুধের টান আর ক্লিয়ার। যাক, আপনার কথা আমার কেবল ভাল লাগলো। আচ্ছা আপনি তাহলে কোন, এই যে মানুষ বিড়ি খায়, বিড়ি তারা কৃষক খায়? স্যার, যারা বিড়ি খোর, এরা যে বিড়ি কৃষক খায়, এরা তো নিজেরাও জানে না। ভালো থাকলেও বিড়ি খায়, খারাপ থাকলেও বিড়ি খায়, কারণেও বিড়ি খায়, অকারণেও বিড়ি খায়, কষ্ট পেলেও বিড়ি খায়, আবার আনন্দ পেলেও বিড়ি খায়, বসতেও বিড়ি খায়, উঠতেও বিড়ি খায়। এর কেড়ে বিড়ি খাওয়ার কোনো কারণ নাই। মন যখন চায় তখনই এরা বিড়ি খায়। আপনি তো সেই সুন্দর করে সাজে গুছে কথা কন। আপনার কথা শুনে তো আমি মুগ্ধ হয়ে গেল। আপনি একটা কাম করবেন, যাওয়ার সময় এই কোম্পানির থেকে 1 প্যাকেট বিড়ি নিয়ে যাবেন। আপনাকে 1 টাকাও দেওয়া লাগবে না, আমি ওটা আপনি খুশি হয়ে দিনু। সবই তো ঠিকই আছে স্যার, কিন্তু আমি বিড়ি নিয়ে যাই কি করবো? আমি তো বিড়ি খাই না। কি, তুই বিড়ি খাস না? তুই তাহলে এটি কিসের জন্য যাচ্ছু? আর তোর পিছে আমি এতক্ষণ ধরে সময় নষ্ট করনো? তুই তো এই কোম্পানির শত্রু, সমাজের শত্রু, দেশের শত্রু। তুই বিড়ি খাস না? তুই কেমনে ভাবলু এই বিড়ির কোম্পানির তোর চাকরি হবি? তোর তো চাকরি হবি না। তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে যা,
না হলে আমার যে সময় নষ্ট করছু এর জন্য তুই মেরো খাবু। আজ এক সামান্য বিড়ি খাই না দেখে জীবন থেকে এক ধাপ পিছে চলে গেল। না খাওয়া শিখনু বিড়ি, না হলে চাকরি। আব্বার সামনে তো যাবেরই পারবো না, আর বিয়ে জীবনেও হবি না। Run.